বেলুন তুমি একা একা ফুলাইতে পারো? হ্যাঁ, একটু ফুলাও তো দেখি। দেখি তো ফুলাও রাদিফা। ওটা ফুলাবা? রাদিফা অনেক সুন্দর করে বেলুন ফুলাইতে পারে। এই যে দেখেন, এতটুক বাচ্চা কিভাবে বেলুন ফুলায় দেখেন। অনেক আগের থেকে বেলুন ফুলাইতে পারে। এই বয়সে বেলুন ফুলাইতে পারে, এটা খুব অবাক বিষয়। তুমি চেয়ার টানতেছো কেন? হ্যাঁ, আমি কি উঠবা? উঠে কি করবা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দুপুরে কী কী রান্না করবো চলেন আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্গাস মাছ ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, চচ্চড়ি করব। আর এখানে হচ্ছে আলু দিয়ে আর ডিম দিয়ে একটু ঝোল করব, আর বেগুন ভর্তা করব। এখানে সব কিছু কেটে কুটে নিয়েছি। একটু কী হয়েছে তোমার? নামো নামো, নামো না কেন? তো সাথেই থাকেন আমাদের, দেখতে থাকুন কি কি করি। তেল দিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন বেগুনটা আমি দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো। কি চানাচুর মুড়ি খাচ্ছ? রাধিফা চানাচুর মুড়ি খাচ্ছে। কই দেখি, কি করো? খাও না কেন? চানাচুর মুড়ি দিয়ে খাইতেছিল, খাওয়ার নয় কেন? খাও। বেগুনটা ভর্তা করে নেব। কি খুলে দিব? হাত খাইছে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, হয়ে গেছে। ভর্তাটা করে নেই। এই তো এখানে কাটা পাঙ্গাস মাছ এখানে দিয়ে দিয়েছি, ছোটো ছোটো করে কাটা ছিল। এই চুলা দিয়েছি, আর এই চুলা দিয়েছে ডিম রান্না করবো। এই তো রান্নাটা প্রায় হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দেব। এটারও দিয়ে দেব। একটু নাড়া দিয়ে দেব। এই তো দুপুরের খাবার রেডি হয়ে গেছে। গরম গরম ভাত, পুরানো উঠা ভাত, বেগুন ভর্তা, ডিম দিয়ে আলু দিয়ে ঘন্ট, মিষ্টি কুমড়োতে হচ্ছে পাঙ্গাস মাছ চচ্চড়ি। এই তো আজকে দুপুরে আয়োজন। আমি ভর্তা দিই একবারে মাখিয়ে নিয়েছি, গরম গরম ভর্তা। ও আর কিছু দরকার হয় না, খেয়ে নিতেছি। হ্যালো গাইস, রস খাইতে আসছিলাম, তো আমাদের শব্দ পেয়ে লাইটের আলো পেয়ে দিছে দৌড়। উই যে দেখুন, উই যে বাদুর বসে দিছে দৌড়। দেখছেন, এই রসটা খাওয়াই যাবে না, বাদুরের রস খেলে মৃত্যুর আশঙ্কা আছে, এই জন্য আমরা রস খাবো না।